দেশে ১,২৩,৩৪,০০০-এর বেশি কোরবানিযোগ্য পশু আছে, যা চাহিদার তুলনায় বেশি। সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পশু কোরবানি দেয়া ধর্মীয় দৃষ্টিকোণ ও দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আর কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, কোরবানির পশুর শতভাগ চামড়া রপ্তানিযোগ্য করে তোলা এবং এই খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার সারা বছর দেশব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কোরবানির বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা। অংশ নেন মাংস প্রক্রিয়াজাতকারী, চামড়া সংরক্ষণকারী ও ভেটেরিনারি চিকিৎসকরা। আলোচনায় উঠে আসে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের গুরুত্ব ও নানা প্রতিবন্ধকতার চিত্র। আমাদের সকলের ইচ্ছা হোক, আমরা যে সেবার উদ্যোগ গ্রহণ করেছি সেটি সফল হোক। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, চাহিদার অতিরিক্ত কোরবানিযোগ্য গবাদি পশু দেশেই মজুদ আছে। তারপরও দেশের স্বার্থবিরোধী চক্র সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু এনে হাটে তোলার ষড়যন্ত্র করছে, যা অনৈতিক বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাহলে ক্রেতাদের উচিত ওই পারের কোনো গরু আমরা কিনবো না। এই ব্যাপারে যদি আমরা সচেতন হই, আমাদের খামারিরা, প্রান্তিক কৃষকরা, ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা উপকৃত হবে। দেশের মূল্যবান সম্পদ চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য মাদ্রাসা শিক্ষার্থী সহ এ খাতের সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী। চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে দেশের মাদ্রাসাগুলোতে বিনামূল্যে লবণ দেওয়া হবে বলেও জানান তিনি। বললো যে ঠিক সময় লবণটা পাওয়া যায় না, এনাফ লবণ দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে ডিসির মাধ্যমে ফ্রি। অবৈধভাবে পাচার হয়ে আসা পশু কুরবানি থেকে সবাইকে সরে আসার আহ্বান জানান কৃষিমন্ত্রী। কোনো পাচার করা গরু দিয়ে কোরবান দেওয়া ধর্মীয় ভাবে কতটুকু সঠিক হচ্ছে, ব্যাপারটা বোধহয় বিবেচনা করা উচিত। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।